এখন নিয়েছি হচ্ছে গাছের দেশি এঁচোড়। আজকে আমি রেসিপিটা বানাবো এঁচোড় চিংড়ি। আর নিত্য নতুন এরকম রান্নার ভিডিও পেতে, নিত্য নতুন সব রকম রান্না পেতে আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন এবার ভিডিওটা আমি শুরু করি। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা, পুরো রেস্টুরেন্ট স্টাইলস। তো আমি কেটে নিয়েছি সঙ্গে চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। নিয়েছি এখানে আলু কেটে, নিয়েছি পেঁয়াজ কেটে, নিয়েছি টমেটো কেটে। এবার চলুন মশলাটা করে আপনাদেরকে দেখাবো। আর এঁচোড়টা কত সুন্দর করে কেটেছি দেখুন, দেখলে এমনি মনে হবে খেতে ইচ্ছা করবে। দেখুন এখানে এঁচোড় ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিত্য নতুন ভিডিও পেতে, এরকম বাঙালিয়ানা রান্নাঘরে সিজিবের খাবার পেতে চ্যানেলটাকে ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন এবার রান্নাটা আমি বসিয়ে দিই। চলুন এবারে আমি রান্নাটা স্টার্ট করি। আমি এখানে এঁচোড় দেখালাম, কেটে নিয়েছি, মশলাগুলোকে তৈরি করে নিয়েছি। যখন আমি বসাবো একে একে মশলা থেকে শুরু করে সব আপনাদেরকে দেখাবো। আর পাই টু পাই আমি বুঝিয়ে দেবো। যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেবো। এই নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কেন সিদ্ধ করে নিলে এঁচোড়টা খুব সুন্দর মানে আমার এইভাবে। আর এঁচোড় সিদ্ধ করার সাথে সাথে কচি এঁচোড় তো এমনি গলে চলে গেছে, দেখুন এমনি গলে গেছে। এবার বেশি আমার এ করা যাবে না। চলুন কড়া চাপিয়ে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে সব আমি একদম কেটে রেডি করে নিয়েছি। মাথা যারা খায়, মাথা যারা না খায়। যেমন আমাদের বাড়ি মাথাটা খেতে ভালোবাসে, ওই জন্য আমি মাথা শুদ্ধ ছাড়িয়েছি। দেখুন তেল দিয়ে দিলাম আমি এখানে, সরষের তেল। দেখুন আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন হালকা করে এর উপর দিয়ে একটু আমি নুন দিয়ে দিলাম, হালকা করে আমি একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন আমি চিংড়ি মাছ কিন্তু 30 সেকেন্ডের বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছ পুরো একদম শক্ত হয়ে যাবে, রাবারের মতো আমরা খেতে পারবো না। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। দেখুন আমি এর মধ্যে এই তেলের মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটা আমি ঠিক 70 থেকে 80% বয়েল করব। আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি। দেখুন আমি 70 থেকে 80% বয়েল করে নেবো। আমি তার জন্য একটু কিন্তু আলুর মধ্যে নুন দিয়ে দিয়েছি, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আমি দেখুন আলু আমার 90%-এর মতো আমি বয়েল করে নিয়েছি। আমি এবার এখানে ভাজাটা তুলে নেব আলুগুলো। দেখুন ফোড়নে আমি ব্যবহার করেছি হচ্ছে 2টো তেজপাতা, 2 পিস শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনি, অল্প একটু জিরে, তারপরে দিয়েছি আমি গোটা ধনে, অল্প পরিমাণে গোটা ধনে। রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজগুলো। আর আমি মশলাটা কী দিয়ে করেছি, আমি মশলাটা জায়গাটি করেছি বলে দিচ্ছি। আমি নিয়েছি হচ্ছে 1 কিলো 650 এঁচোড়ের ওয়েট ছিল। 2টো এঁচোড় আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে নিয়েছি বড়ো সাইজের একটা রসুন, 1 টুকরো আদা, 6-7টা কাঁচা লঙ্কা, 2টো বড়ো সাইজের টমেটো নিয়ে আমি ওটাকে ভালো করে বেটে নিয়েছি, মানে মিক্সচার করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা একটু আমার ভালো করে মারার জন্য, মানে যাতে পেঁয়াজটা আমার 90% বয়েল হয়ে যায়, তার জন্য আমি একটু নুন দিয়ে ফ্লেমটাকে একটু হাই করে দিলাম। দেখুন 60% আমার পেঁয়াজটা বয়েল হয়েছে। 60% বয়েল হওয়ার পরে আমি এখানে একটু ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই লাগবে, এটা রান্না করতে গেলে ক্যাপসিকামটা অবশ্যই লাগবে। ক্যাপসিকামটা না দিলে কিন্তু টেস্টটা আসবে না। আমি যে ঘরোয়া যে রান্নাটা করছি এটা আপনারা রেস্টুরেন্টেও ঠিক সেম রেস্টুরেন্ট স্টাইলে করছি আমি। এবং 70% আমার বয়েল হয়ে গেছে। এবার আমি যেখানে বললাম আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি একটু গোটা জিরে, অল্প গোটা ধনে 1 চামচ, আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরো রেডি হয়ে গেছে। এবারে সর্বশেষে আমি দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ। এবারে আপনারা কিরকম হলুদ খাবেন, হলুদটা সেই বুঝে দেবেন। আবার বেশি হয়ে গেলে কিন্তু গন্ধ হয়ে যাবে। দেখুন পুরো রেডি হয়ে গেছে। এবার আমার এই মশলাটা যেহেতু রেডি হয়ে গেছে, আমি এখানে সামান্য একটুখানি জল দেব, একটু
অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। দেখুন এবার আমার সেই সিদ্ধ করা ইঁচড়টা আমি এখানে দিয়ে দিলাম। আমি ইঁচড়টা ভালো করে 2-3 মিনিট ধরে আমি কষিয়ে নেব। আমি লবণটাকে অ্যাড করে দেবো। আর এখানে দেব হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো, অল্প একদম সামান্য। যেহেতু আমি চিংড়ি মাছ দিচ্ছি, চিংড়ি মাছে অনেক অ্যালার্জি থাকে, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। গোলমরিচ অ্যালার্জির কাজ করে। আমি ঠিক এঁচোড়টা 1.5 মিনিট কষালাম। 1.5 মিনিট পরে আমি আলুটাকে দিয়ে দিলাম। আমি যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এঁচোড়ের সঙ্গে আমি আরও 1.5 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে। আমি এবার এখানে জল দিয়ে দিলাম। আমার যেরকম পরিমাণ জল লাগবে আমি সেই পরিমাণে জল দেবো। দেখুন এবার ঠিক আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। জল দিয়ে 5 মিনিট ঢেকে দিলাম। দেখুন আমি 5 মিনিট বাদে এই ঢাকনাটাকে তুললাম। ঠিক 5 মিনিট বাদে আমি তুলে নিলাম। নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি হচ্ছে 4টে কাঁচা লঙ্কা চেরা। পাই টু পাই কিন্তু বুঝি। 4টে কাঁচা লঙ্কা আমি দিচ্ছি আমার সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেখুন আমি আবার ঠিক 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট, 5 মিনিটও রাখতে পারেন। আমি আবার ঢেকে দিলাম। দেখুন আমি এবার ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন আমার প্রায় একদম রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন এবার আমি গরম মশলা দিচ্ছি এর ওপর থেকে। আমি 1 চামচ গরম মশলা দিলাম। দিয়ে আমি এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার নিত্য নতুন ভিডিওতে দেখা হবে। আর আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে রাজু বাইক রিপেয়ারিং সেন্টার। রাজু বাইক রিপেয়ারিং সেন্টার যে চ্যানেলটা আছে, রাজু বাইক রিপেয়ারিং সেন্টার, ওখানে RAJU রাজু স্পেস SHREEJIB সিজি RAJU রাজু স্পেস SHREEJIB সিজি, ওই চ্যানেলটা দেখে নিতে পারবেন। দেখুন আমার এখানে আজকে এঁচোড় চিংড়ি রেডি। দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপরে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কেমন বলেছে, কত পার্সেন্ট বলেছে। দেখুন নিজেরাও খান, আত্মীয় স্বজনদের খাওয়ান। দেখুন আমি এখানে খুব গরম, আমি ধরতে পারছি না, তবু আপনাদের আমি একটা এঁচোড় এখানে সাইডে নিলাম, নিয়ে দেখাচ্ছি। দেখুন আঙুল দিন, শুধু করুন, গলে বেরিয়ে যাবে। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি এই পর্যন্ত। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, নিত্য নতুন ভিডিও দেখা হবে।